আল্লাহওয়ালারাই মিলিয়ে দে আল্লাহর ঠিকানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আরেকটি বার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান, যার নাম হচ্ছে অলি আল্লাহর স্মরণে। আলহামদুলিল্লাহ আপনারা যে সকল দর্শক আমাদেরকে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ আমাদের এই অলি আল্লাহ স্মরণ অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাকের অলি, আল্লাহ পাকের নেককার বান্দা, যারা আল্লাহ পাককে সন্তুষ্ট করেছেন সেরকম বান্দাদের জীবনে নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। কেননা যেখানে আল্লাহ পাকের অলিদের আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়ে থাকে। আমাদের মতো গুনাহগার বান্দাদের গুনাহের মাগফিরাত হওয়ার সৌভাগ্য হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা সেই সুবাদে আমরা অলি আল্লাহদের জীবনী সম্পর্কে জানার জন্য আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামীদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি। এনাদের থেকে আমরা ইনশাল্লাহ অনেক কিছু জানবো, শুনবো। আসুন, অনুষ্ঠানের শুরুতে দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছিল। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত প্রতিটি কিতাব, প্রতিটা রিসালার তিনি প্রতিটা পৃষ্ঠায় দরুদ শরীফ পাঠ করার ফজিলত তিনি বর্ণনা করে থাকেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এরকমই রয়েছে। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করার দ্বারা সজ্জিত করো, কেননা এই দরুদ শরীফ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দরুদ শরীফ পাঠ করব আর কাল ওই কঠিন কিয়ামতের দিনে আমাদের জন্য সেই দরুদ শরীফগুলা নূর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন মহব্বতের সাথে দর্শক আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনাদেরকে আবারও শুভেচ্ছা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, এবং শুভেচ্ছা পেশ করছি মাশাআল্লাহ আমাদের আজকের আমন্ত্রিত মোবাইল লিগে দাওয়াত ইসলামী, মাশাআল্লাহ আমাদের ইকরাম হুজুর, আমাদের মিরাজ ভাই মাশাআল্লাহ, এবং আমাদের নাত পরিবেশনকারী ইসলামী আমাদের নাসির হুজুর মাশাআল্লাহ। হুজুর শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে, এবং শুকরিয়া জ্ঞাপন করছি বিশেষ করে মাশাআল্লাহ ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমাদের মোবাইল লিগদের কাছে আমরা কিছুক্ষণের মধ্যে আসব এবং আজকের আমাদের যে বিষয় থাকবে আলোচ্য, সেটা নিয়ে আমরা আলোচনাও করব, শুনবো, জানবো অনেক কিছু অজানা বিষয়। তার আগে মাশাআল্লাহ আমরা নাত পরিবেশনকারী ইসলামী ভাইয়ের কাছে যাব, আমাদের নাসির হুজুরের কাছে। নাসির ভাই কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, শুকরিয়া হুজুর। আজকে দর্শকদেরকে আপনি প্রথমে কি শোনাবেন? আমি কালাম শোনাবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে হুজুর, শুকরিয়া। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কালাম শ্রবণ করার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন ও সওয়াব হাসিলের নিয়তে কালাম শ্রবণ করব। আমিও নিয়ত করতেছি আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন ও সওয়াব হাসিলের নিয়তে পাঠ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। হজে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম, হজে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম, অশ্রুসিক্ত নয়নে
রওয়ানা হয়ে যেতাম হজে যাওয়ার অনুমতি। হাই দোরে ভাগ্য আমায় যেতে দিল না মদিনায়। হাই দোরে ভাগ্য আমায় যেতে দিল না মদিনায়। আবারও যদি আমি মদিনায় পৌঁছে যেতাম, আবারও যদি আমি মদিনায় পৌঁছে যেতাম, হজে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম। আমার বেকুল মনটাও যে প্রশান্ত হয়ে যেত, আমার বেকুল মনটাও যে প্রশান্ত হয়ে যেত। সুখবর হজের যদি কোথাও হতে পেয়ে যেতাম, সুখবর হজের যদি কোথাও হতে পেয়ে যেতাম, হজে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম। আমায় ছেড়ে একা কাফেলা যায় মদিনায় একা, আমায় ছেড়ে একা কাফেলা যায় মদিনায়। আমায় ছেড়ে একা কাফেলা যায় মদিনায়। তাদের সাথে যদি আমিও চলে যেতাম, তাদের সাথে যদি আমিও চলে যেতাম, যদি মোরে মদিনাতে হে বছর ডেকে নিতে আকা, যদি মোরে মদিনাতে হে বছর ডেকে নিতে, তোমার খুবই দয়া হতো আবার আমি এসে যেতাম। তোমার খুবই দয়া হতো আবার আমি এসে যেতাম, হজে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম, হজে যাওয়ার অনুমতি। সবুজ গুম্বজের মনোরম সৌন্দর্য যদি আমি, সবুজ গুম্বজের মনোরম সৌন্দর্য যদি আমি কেঁদে কেঁদে প্রাণটা আমার উৎসর্গ করে দিতাম, কেঁদে কেঁদে প্রাণটা আমার উৎসর্গ করে দিতাম। এমন যদি হয়ে যেত আকা, এমন যদি হয়ে যেত প্রিয় নবীর কদম তলে, এমন যদি হয়ে যেত প্রিয় নবীর কদম তলে, লুট
লুটিয়ে পড়ে আমি আত্মার ও স্বর্গ হয়ে যেতাম, লুকিয়ে পড়ে আমি আত্মার ও স্বর্গ হয়ে যেতাম। হজে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম, ও সুশিক্ত নয়নে রাওয়ানা হয়ে যেতাম। আমিন আমিন আমিন। আল্লাহ পাক আমাদেরকে হজ করার, জীবন একবার হলো প্রিয় মদিনার হাজিরি নসিব করুন। আমিন আমিন। আল্লাহ পাক আজকে যে মহান ওলিয়ে কামিলের আমরা আলোচনা করব, সেই মহান ওলিয়ে কামিলের সদকায় আল্লাহ পাক আমাদের সকলের দোয়া কবুল করে নিক। আজকে মাশাআল্লাহ দর্শক, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি, মহান ওলিয়ে কামিল, আল্লাহ পাকের খুব একজন প্রিয় বান্দা, আল্লাহ পাকের ওলি, এনার জীবনী নিয়ে আমরা আলোচনা করব। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। অনেক কিছু ইনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা, অনেক কিছু শিক্ষণীয় বিষয়, যার অল্প পরিমাণ হলেও যদি আমরা আমাদের লাইফের মধ্যে আমরা আমলের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাত কামিয়াব হয়ে যাওয়ার মতো শিক্ষণীয় বিষয় এখানে রয়েছে। তো আসুন আমরা ডান পাশ থেকে শুরু করবো আমাদের ইকরাম হুজুরের মাধ্যমে। হুজুর, আজকে যে বিষয়টা আমরা নিয়েছি হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনার সম্পর্কে দর্শকের কাছে আপনি প্রথমে কী তুলে ধরবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি 118 হিজরিতে খোরাসানে তিনি জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাফেজ হাদিস, শেখুল ইসলাম, আচ্ছা, এবং মুজাহিদ, তিনি আল্লাহ পাকের পথে থেকে লড়াই করেছেন এবং সাথে সাথে ব্যবসায়ী এবং কিতাব প্রণেতা ছিলেন। সুবহানাল্লাহ, অসংখ্য গুণে গুণান্বিত। আচ্ছা, এবং তার পূর্ণ নাম হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মুবারক ইবনে ওয়াজি হানজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আচ্ছা, এবং তিনি তো হাদিস, ফিকা, আরবি ভাষা, আয়ামুন্নাস, বীরত্ব এবং দান সংক্রান্ত অসংখ্য কিতাব তিনি প্রণয়ন করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং এই মহান হাস্তি 181 হিজরি মোতাবেক 797 খ্রিস্টাব্দে তিনি রোম লড়াই থেকে ফেরার পথে ফুরাত নদীর তীরে হিত নামক স্থানে তিনি ইন্তেকাল করেন। আচ্ছা, এবং তিনি সর্বপ্রথম ওই ব্যক্তি যিনি আল্লাহ পাকের লড়াইয়ের, আল্লাহ পাকের পথে থেকে লড়াই করার যে ফজিলত সম্পর্কে তিনি কিতাব রচনা করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা হয়তো জানি লড়াই বলতে শুধুমাত্র তরবারি নিয়ে মাঠে ময়দানে লড়াই করে, এটার নাম লড়াই। তো লড়াই তো জিহাদ দুই প্রকার, একটা জিহাদে আসগর, একটা জিহাদে আকবর। আচ্ছা, একটা বড় জিহাদ এবং ছোটো জিহাদ। জিহাদে আকবর হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করা। আচ্ছা, মানে জিহাদ কিন্তু দুই ধরনের রয়েছে। এখন নিজের নফসের সাথে জিহাদ সবচেয়ে বড় জিহাদ। কেমন? এখন নফস চাইবে আপনাকে নামাজ থেকে দূরে রাখার জন্য। আচ্ছা, নফস চাইবে আপনাকে গুনাহের মধ্যে লিপ্ত রাখার জন্য। জি। নফস চাইবে আপনার পিতামাতার সাথে মিসবিহেভ করার জন্য। জি। নফস চাইবে আপনার প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য। নফস চাইবে সুন্নত থেকে দূরে রাখার জন্য। নফস চাইবে আপনার বন্ধুর সাথে গুনাহের ভরা কাজের মধ্যে লিপ্ত থাকার জন্য। এগুলো থেকে বিরত থেকে নিজেকে সুন্নতের রঙে রঙিন করা, শরীয়ত অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করা, সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে জিহাদ আকবর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং বুজুর্গানে কিরামগণ তারা নিজেদের জীবনকে রঙিন করেছেন শরীয়তের পন্থা অবলম্বন করে। এজন্য বলা হচ্ছে, বর্ণিত রয়েছে যে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামগণের আলোচনা করা হচ্ছে ইবাদত। আচ্ছা। আর নেককার সালেহিনদের আলোচনা করা হচ্ছে গুনাহের কাফারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং আজকে আমরা যাদের আলোচনা করছি তারা নেককার, নিঃসন্দেহে নেককার, নিঃসন্দেহে, আলহামদুলিল্লাহ, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। অবশ্যই। তো এটার আলোচনা করার একটা উদ্দেশ্য যে আমাদের গুনাহের কাফারা। আলহামদুলিল্লাহ। সাথে সাথে এখান থেকে যে মাদানী ফুলগুলো রয়েছে, যে তারা হাফিদা হাদিস ছিলেন, ব্যবসাও করেছেন, আল্লাহর পথে থেকে লড়াই করেছেন, কিতাব রচনাও করেছেন। আল্লাহু আকবার। এই যদি আমরা দেখি তাহলে আমার শাহে তরিকত আমির আহলে সুন্নাত সুবহানাল্লাহ আল্লামা ইলিয়াস আত্তার কাদরি রাজাবি জিয়াই দামত বরকাতুল আলিয়া, যিনি একাদার আলেমে দ্বীন, আল্লাহু আকবার, আল্লাহ, যিনি মাসলাকে আলা হযরতের উপর
দায়েম কায়েম রয়েছে, অটল থাকার জন্য নিজেও অটল আছেন এবং আশিক রাসূলকে অটল থাকার জন্য নির্দেশ দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। অসংখ্য কিতাবও তিনি রচনা করেছেন। আল্লাহ, এত সময়ের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে অনেকগুলো অসংখ্য কিতাব রচনা করা, তার সাথে দুঃখী উম্মতকে সঠিক পথের দিশা দেওয়া, সুবহানাল্লাহ, তা'মুরু বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ তার থেকে বিরত রাখা। জি জি, চারটিখানি কোনো কথা নয়, আজকে যেমন তেমন ব্যাপার নয় এটা। অবশ্যই নিঃসন্দেহে এতগুলো মানুষকে আজকে একই জায়গায়, যে যেখান থেকে দেখছে তাদেরকে ওই জায়গায় অবস্থান করানো, ঘন্টার পর ঘন্টা লাইভ মাদানী মুজাকারার মাধ্যমে তাদেরকে সুন্নতের দাওয়াত দেওয়া, উৎসাহ প্রদান করা, তাদেরকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করা, এটা চারটিখানি কথা নয়। একটা প্ল্যাটফর্মে গতকালকের মাদানী মুজাকারা একটা আচ্ছা মাদানী ফুল এটাও ছিল শনিবারে, মাশাআল্লাহ। হ্যাঁ, গতকালকে হাজি ইমরান আত্তারি জি সাল্লামাহুল বারি, তিনি একটা সুন্দর একটা পয়েন্ট বলেছেন জি, যে তিনি তখন ইতালিতে ছিলেন, ইতালির মধ্যে। আচ্ছা, তো বলছেন এখানে একজন ব্যক্তিমান এসেছে যিনি গতবার হাঁটতে পারছিল না, তিনি একটা স্টিক হাতে নিয়ে তিনি হাঁটছিলেন। তখন বাবার কাছে একটু দোয়া চেয়েছেন আমির আহলে সুন্নাত। আমির সুন্নাত এখান থেকে দোয়া দিয়েছেন, তার জন্য বয়স দিয়েছেন যে এই আমির আহলে সুন্নাতের দোয়ার পরে তিনি এখন স্টিক ছাড়া এখানে চলাফেরা করতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুজুর্গদের আলোচনা করাই গুনাহের কাফারা, আর বুজুর্গরা যদি দৃষ্টি দেন তাহলে দুনিয়া এবং আখিরাত দুইটাই কামিয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে যে আল্লাহ পাকের নেককার বান্দাদের দৃষ্টি যার উপর পড়ে যায় তার জীবন আলা বালা হয়ে যায়। আল্লাহ পাক এর একটা দয়ার নজর, আল্লাহ পাকের অনেক বড় সৌভাগ্য ব্যাপার যে যারা ওলি আল্লাহদের আলোচনা, ওলি আল্লাহ সোহবতে যাওয়ার সৌভাগ্য যাদের হয় তারা অনেক বড় সৌভাগ্যবান। আল্লাহ পাক আমাদেরকে ওলি আল্লাহ স্মরণ করা অবস্থায় ওলি আল্লাহদের সোহবতে আমাদের দুনিয়া থেকে যাওয়া সে সৌভাগ্য নসিব করুক। কারণ এটাই হচ্ছে যে কারণ তারা আল্লাহ পাকে সন্তুষ্ট করেই তারা দুনিয়া থেকে পর্দা করেছেন। তাদের জীবন তাদেরকে আইডল হিসেবে বেছে নেওয়া এর চেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার আর কী বা হতে পারে। যেমনটা কত সুন্দরই না বলেছেন আমার ইকরাম হুজুর যে আসলে ইনারা শাইকুল হাদিস ছিল, তারা হাদিসের অসংখ্য যে মুখস্থ করার হাদিস সম্পর্কে অসংখ্য জ্ঞান, পাশাপাশি একটা কথা যে ইনারা ব্যবসাও কি দুনিয়াবি, যেটা আমরা বলি যে আপনারা হালাল রিজিক যেটা ইনকাম, সেটাকেও তারা ইনকাম করেছেন। পাশাপাশি ইলমের সাগরের কতই না কত কিতাব তিনি রচনা করেছেন। আল্লাহু আকবার। তো আসলে অনেক বড় সৌভাগ্যবান আজকে যারা আমরা চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছি, মাদানী চ্যানেলের মাধ্যমে যে জিনার আলোচনা আমরা শুনতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো আমাদের মাশাআল্লাহ মোবাইলের দাওয়াত আছে, আমাদের মিরাজ ভাইয়ের কাছে যাব। মাশাআল্লাহ আজকে হুজুর আমরা যে বিষয় নিয়েছি এই বিষয়ে আল্লাহর ওলির আর সম্পর্কে আপনি আর দর্শকের কাছে আর কি বিষয় তুলে ধরবেন? আসলে কাউসার ভাই দেখেন, এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তাআলা আলাইহি, নামও মুবারক, কাজও মুবারক, সুবহানাল্লাহ। এবং এই মুবারক ব্যক্তিদের জীবনী এই জন্য আমরা আসলে আপনি প্রোগ্রামে তুলে ধরেছেন। আসলে তুলে ধরার প্রথম কারণটা কি? প্রথম কারণটা যদি আমরা কাউসার ভাই বলতে যাই, আল্লাহর ওলিদের জীবনী জানার কারণ হচ্ছে এটাই, নিজেকে সংশোধন করার জন্য। আলহামদুলিল্লাহ। কারণ না হলে আমরা এদের জীবনে নিয়ে আলাপ করবো কী জন্য, বা এদের জীবনে শুনবো কী জন্য? আসলে পরিবর্তন হওয়ার জন্য সৌভাগ্যবানদের জীবনী পড়তে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো, তাদের পথে যাদের উপর অনুগ্রহ করেছো। এখন কাদের উপর অনুগ্রহ করেছে সেটা তো জানার জন্য জীবনী পড়তে হবে অবশ্যই। এখন অনুগ্রহদের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন তাদের পথে পরিচালিত করো, এবং আবার পরবর্তী আয়াতে দূরে যেতে হচ্ছে না, যাদের উপর অনুগ্রহ করেছো। এখন যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এনাদের জীবনী যে আজকে তুলে ধরেছেন, ওনাদের উপর আল্লাহ তাআলা কেমন দয়া ছিল আলহামদুলিল্লাহ। এনারা তো আলহামদুলিল্লাহ, আমার এই ইকরাম ভাই তো বললেন আলহামদুলিল্লাহ, ওনার জীবনী তুলে ধরলেন এবং ওনার ইন্তেকাল, ওনার সব তুলে ধরলেন। কিন্তু ইন্তেকাল করার পর উনি যে ইন্তেকাল করেছেন, এরপরের ঘটনা কি হলো? হযরত সাইয়্যিদুনা ইমাম ইবনে আবিদ দুনিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করা হলো, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? উত্তরে বললেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলো, তা কি হাদিস শরীফের খেদমত করার কারণে? বললেন, রোমের লড়াইকারীর অংশগ্রহণ করার কারণে। আল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে প্রথমত এরা যে অনুগ্রহ প্রাপ্ত, এটা স্বপ্নের মধ্যেই মানুষকে
জানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো স্বপ্ন কারো দলিল হতে পারে না, কিন্তু অকাট্য আমাদের এটা একটা বিষয় যে কারো স্বপ্ন যদি ভালো হয় অবশ্যই তার জন্য ভালো, আমরা ভালো ধারণা রাখি। তো যে দেখেন উনি যে আল্লাহর রাস্তায় লড়াই করার কারণে কি করে দিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করে দিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ আরো স্বপ্নের তাবির আছেন যে উনি হাদিসে মোবারকা লিখার কারণে ওনাকে ক্ষমা করে দিয়েছেন, এরকম আরো উক্তি আছে ইনশাল্লাহ। তো আমি বলবো, আমি আমার ইকরাম বাপুর সাথে একসাথে করবো যে লড়াই জিনিসটা আসলে যে ইকরাম বললো না যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ তার সারমর্ম যে সবচেয়ে বড় লড়াই হচ্ছে জিহাদ, হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করা। তো দেখেন এনারা আলহামদুলিল্লাহ জিহাদ করেছেন, লড়াই করেছেন, নিজের নফসের সাথে লড়াই করেছেন এবং ইসলামকে কায়েম করার জন্য, শত্রুদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য এবং ইলমে দ্বীন প্রচার করার জন্য লড়াই করেছেন। দেন লড়াই করার বা জিহাদ করার বা এগুলোর কয়েকটা স্টেপ ছিল একসময়। তখন ইসলামের শত্রুদের থেকে বাঁচার জন্য হয়তো তলোয়ারের ব্যবহার করেছেন, পরবর্তীতে সুফি কেরামরা কলমের ব্যবহার করেছেন। যেমন এখন কলমের ব্যবহার, লড়াই হচ্ছে কলমের ব্যবহার দিয়ে। আবার একটা লড়াই ছিল আখলাকের ব্যবহার দিয়ে, মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে, নিজের নফসের সাথে যুদ্ধের মাধ্যমে। বনি ইসরাইলের একজন ব্যক্তি গুনাহ করত আবার তোবা করত। একদিন গুনাহ থেকে তোবা করে নিয়েছেন সত্যি অন্তরে, গুনাহ করে উনি কুকর্মে লিপ্ত হয়ে গিয়েছেন। কুকর্মে লিপ্ত হওয়ার পরে উনি গোসল করার জন্য নদীর ধারে গেলেন। যখন নদীর ধারে গিয়ে নদীতে গোসল করতে রইলেন, তখন নদী থেকে আওয়াজ আসলো যে হে আল্লাহর নাফরমান বান্দা, তুমি কি আল্লাহ তাআলা কাছে তোবা করোনি যে তুমি আর গুনাহ করবে না? তুমি তোবা করার পরও আবার এরকম কুকর্মের মতো গুনার মধ্যে তুমি লিপ্ত হয়ে গিয়েছো, তোমার কি লজ্জা লাগে না? নদীর থেকে যখন এই আওয়াজটি প্রতিধ্বনিত হলো, সে এই আওয়াজের প্রতিধ্বনি শুনে এবং নিজের মধ্যে এই পরিবর্তন এনে যে হায় হায় আমি কি করেছি, আমি তোবা করেছি আবার গুনাহ করেছি, আমি তো তোবার উপযুক্ত না। এবার সে নিজে অনুতপ্ত হয়ে সে নদীর থেকে আওয়াজের কথা শুনে নিজের মধ্যে অনুতপ্ত এনে সে পলায়ন করতে লাগলো। এবং পলায়ন করতে করতে সে একটা পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। গিয়ে দেখে ওখানে 12 জন আল্লাহর ওলি ইবাদতে মশগুল রয়েছে। তো তিনি নিজের মানে কৃতকর্মের এই গুনাহের মাফির জন্য আবার ওই 12 জন আল্লাহর ওলির সাথে ইবাদতের মধ্যে শামিল হয়ে গেল। এখন ইবাদত তো করতে রইল। করার পর কিছুদিন মানে কিছু বছর যাওয়ার পরে এমন অবস্থা হলো এখানে দুর্ভিক্ষ দেখা দিল। তো ওই আল্লাহর ওলিরা 12 জন আল্লাহর ওলির সাথে তিনিও শহরের দিকে আগমন করতে লাগলো যে খাবারের তালাশে সন্ধানে। যখন তারা শহরের দিকে আসলো, তখন ওই নদীটি ধারে তার যখন পৌঁছালো, অমন সময় ওই ব্যক্তির তার গুনাহের কথা স্মরণ এসে গেল। সে লজ্জিত হলো এবং ভয় পেয়ে গেল। লজ্জায় সে আর সামনে কদম বাড়ালো না। সে ওই আল্লাহর ওলিদেরকে বলতে লাগলো যে আমার গুনাহের সাক্ষী এমন এক নদীর মধ্যে এমন বস্তু রয়েছে, আমি তার সামনে যেতে লজ্জাবোধ করতেছি, তার সামনে দাঁড়াতে আমার লজ্জা হচ্ছে, সুতরাং তোমরা যাও, আমি যাব না। তখন তারা যখন নদীটি অতিক্রম করতে লাগলো, তখন নদী থেকে আবার আওয়াজ আসলো যে তোমাদের বন্ধু কোথায়? তখন ওই আল্লাহর ওলিরা তাকে উত্তর দিল যে সে আমাদেরকে বলেছে তার এখানে আসতে লজ্জা হচ্ছে, কারণ সে যে অতীতে গুনাহ করেছেন তার সাক্ষী এখানে কোনো বস্তু রয়েছেন। তখন ওই নদী থেকে আওয়াজ আসলো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, তোমরা কি তোমাদের বন্ধুর সাথে ঝগড়া লাগলে সে যদি ভুল করে আবার ক্ষমা চায়, তোমাদের মধ্যে কি আপোষ হয়ে যায় না? তো তাকেও বলে দিও সে অনুতপ্ত হয়েছে, সে তওবা করেছে, তো তার সাথে আল্লাহ তাআলার আপোষ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুসংবাদটি তাকে শুনিয়ে দাও। যখন তাকে শুনিয়ে দিতে বলেছেন এবং বলেছে তোমরা কোথাও যেও না, আমার এই নদীর ধারে বসে তোমরা 13 জন সকলে এখানে ইবাদত করো। তখন তাকে সেই সুসংবাদটা শোনানো হলো, সেও আসলো, সেখানে তারা ইবাদতের মধ্যে লিপ্ত ছিল। এবং দেখা গেল ইবাদত করতে করতে একসময় ওই ব্যক্তিটির ওইখানে ইন্তেকাল হলো এবং নদীর কাছে ওই কথাটি পৌঁছে গেল এবং নদীর থেকে আওয়াজ আসলো যে ওই বান্দাকে আমার পানি দিয়ে গোসল করাও, কাফন দাফন পড়াও এবং আমার পাড়ে তাকে দাফন করো। তো যখন এই আওয়াজটি আসলো, ওই আল্লাহর ওলি যারা ছিল তিনারা ওই নসিহত পালন করেছেন। করার পর সারা রাত যখন ওইখানে ওই 12 জন আল্লাহর ওলি জিকির আজগারের মধ্যে লিপ্ত ছিলেন, জিকির করতে করতে ঘুমিয়ে পড়লেন। সকালে তারা চলে যাবো এখান থেকে সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সকালে উঠেই দেখি এখানে সর্ব জাতের একটা খুব সুন্দর বৃক্ষ 12টা সেখানে
আল্লাহ তাআলার হুকুমে রাতারাতি বৃক্ষে পরিণত হয়ে গিয়েছে, যেগুলো দেখতে গাজরের আকৃতির মতো। আচ্ছা, তারা বুঝে ফেলেছেন যে আল্লাহ তাআলা এগুলো ওনাদের জন্য এখানে নিয়ামত পাঠিয়ে দিয়েছেন, এবং এখানে আল্লাহ তাআলার এটার নিয়ামত পাঠানোর নিদর্শন এটাই যে তারা যেন এখানে বসে ইবাদত করে, রিয়াজত করে। তারা আর কোথাও গেল না, তারা 12 জন ওখানেই ইবাদতের মধ্যে লিপ্ত ছিল, এবং এক একজন ইন্তেকাল করলো ওইখানেই কি করে তাদের মাজার হয়। আলহামদুলিল্লাহ, এটা এখনো প্রসিদ্ধ আছে। তো আমার কথা হলো, এই যে ঘটনার থেকে যে নফসের সাথে যুদ্ধ করেছেন, আল্লাহ সে গুনাহ করেছেন, তওবা করেছেন, আফসোস করেছে, অনুতপ্ত হয়েছে, এটাই হচ্ছে আসলে বিষয়। যে আজকে দেখেন যে আমরা লড়াই করি, কিসের লড়াই করি? জায়গা সম্পত্তির জন্য লড়াই করি। আমরা লড়াই করি কিসের জন্য? ইনকামের জন্য লড়াই করি, মানুষকে ভালো পথ থেকে পদের জন্য আমরা লড়াই করি। মানে আমরা এমন লড়াই করি যেটা দুনিয়াতেও ফায়দা দেয় না, আখিরাতেও ফায়দা দেয় না, বরঞ্চ ক্ষতি নিয়ে আসে। কিন্তু আল্লাহর ওলিরা লড়াই করেছে নিজের নফসের সাথে, শয়তানের সাথে, এবং আল্লাহর ওলিরা তাদের বাস্তবিক জীবনকে এমনভাবে সাজিয়েছেন, তাদের নফসের সাথে যুদ্ধ, শয়তানের সাথে যুদ্ধ করতে করতে এমনভাবে তারা সুন্দরভাবে তাদের জীবনকে সাজিয়েছেন, তাদেরকে দেখলে অন্যরা তো সুবহানাল্লাহ বলে, যেমন নদীর থেকে আওয়াজ আসলো সুবহানাল্লাহ, তার সাথে আল্লাহ তাআলার সাথে আপোষ হয়ে গিয়েছে। শুধু তাদেরকে নয়, তাদের মোবারক জীবনী দেখলে আল্লাহ তার রাসূলের কথা মনে পড়েন, এবং শুধু তা নয়, তাদেরকে দেখেই শুধু ইচ্ছা করে যে আমিও যদি আল্লাহ তাআলার রাস্তায় চলে যেতে পারতাম, ইবাদত করতে পারতাম। ঠিক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী এমন ছিল। আলহামদুলিল্লাহ, ওনার মুবারক জীবন তো এমন ইবাদতের কথাগুলো, ইবাদতের ঘটনা, লিখনীর ঘটনা, এই কারণে ওনাদের জীবনী যখন আমরা পড়ি তখন আমাদের ইচ্ছা করে যে তাদের পথকে আমরা বেছে নিই, তাদের মতো আমরাও নিজেদের আমলকে সাজিয়ে নিই। আসলে যে আল্লাহর ওলিগণ তারা নিজেদের যদিও বা গুনাহ সংগঠিত হয়ে যায়, তারা সত্যিকার অন্তরে আল্লাহ পাকের দরবারে তওবা করে নিত, যেটা আমাদের মধ্যে কমতি রয়েছে। আমরা সত্যিকার অন্তরে তওবা করা এবং নিজের নফসের সাথে যেটা যুদ্ধ করা, যেটা আমার ইকরাম হুজুর মিয়াজ মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বলেছেন, যে সবচেয়ে বড় যুদ্ধ সেটা হচ্ছে নিজের নফসের সাথে, নিজের আমলের ব্যাপারে, নিজের আমল। আবার বলবো, আবার অবশ্যই আপনার কাছে কিছু কল এসএমএস ইনশাআল্লাহ আমরা নিব, এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আমাদের মিরাজ ভাই থেকে এবং বাড়িতে থেকে ইনশাআল্লাহ কিছু আলোচনা শ্রবণ করবো ইনশাআল্লাহ। যে আমাদের কিছু কল বা এসএমএস শুনিয়ে দিন ইনশাআল্লাহ, কল শুনিয়ে দিন। জি, দিনাজপুর, আমি একটা মানকাবত শুনতে চাই, বেরেলি রাজা আমাদের রাজা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকার অনুরোধ। আমাদের মাঝে মাশাআল্লাহ নাত পরিবেশনকারী স্নেহ ভাই রয়েছে, তো অবশ্যই আপনাদের অনুরোধ পূরণ করার চেষ্টা করবেন। জি, পরবর্তী কল। মোহাম্মদ নেসারউদ্দিন, আমি একটি গজল শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে আমাদের নবীর প্রতি ভালোবাসা সালামত রাখুক, আমিন। জি, আমাদের সঙ্গে থাকার অনুরোধ, অবশ্যই আপনার অনুরোধ পূরণ করার চেষ্টা করব। জি, পরবর্তী কল। একটু গজল শুনতে চাই, প্রিয় নবীর কবিলা মদিনা আমার বালা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। ইনশাআল্লাহ আমরা আপনাদের এই আমাদের নাসিবের কাছে কিছুক্ষণ পর আমরা অবশ্যই যাব, এবং আমাদের ইকরাম হুজুর কাছে যাব, যে আমি কিছুক্ষণ আগে মাশাআল্লাহ ইকরাম হুজুর ইনার পরিচিতি সম্পর্কে আমাদের কাছে তুলে ধরেছেন, যে ইনি আসলে ইনাদের লাইফস্টাইল বা ইনার কেমন মাশাআল্লাহ শাইখুল হাদিস, ইনারা কীভাবে জ্ঞান ছিল, তারা কিতাব রচনা করতেন, এমনকি বিশেষ করে ইনার জীবনের মধ্যে কীভাবে জীবিকা নির্বাহ করতেন ব্যবসার মাধ্যমে, সেটাও তিনি তুলে ধরেছেন। এবং ইনার জীবনের ক্ষেত্রে ইনারা নিজের নফসের সাথে কীভাবে যুদ্ধ করে নিজের জীবন অতিবাহিত করছেন, সে বিষয়ে মাশাআল্লাহ সংক্ষিপ্ত আমাদের কাছে তুলে ধরেছেন। আর কি বিষয়ে মাশাআল্লাহ হুজুর আজকের দর্শকের কাছে? সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ তাআলার কিছু উক্তি রয়েছে, তার মধ্যে একটা উক্তি হচ্ছে যে মুমিন বান্দা ক্ষমা করার বাহানা খুঁজে, আর মুনাফিক ব্যক্তি কেবল ভুলই খুঁজতে থাকে। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখুন আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সুবহানাল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। এবং হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন জীবনে গুনাহ করেনি। তাহলে এখান থেকে মাদানী ফুল প্রথমত মিরাজ ভাই যেটা বলেছে, গুনাহ থেকে তওবা করেছেন, নিয়ামতপ্রাপ্ত হয়েছেন, এবং নিরাশ না হওয়ার জন্য বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হইও না। সুবহানাল্লাহ। তো বুজুর্গরা নিরাশ হয় নাই। যদি আমরা আরেকটু সামনের দিকে যাই, হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে বনী ইসরাঈল যারা ছিল খুব দুষ্ট প্রকৃতির ছিল। আচ্ছা, তো তারা যখন আল্লাহর নবীর যখন বিরোধিতা করছিল, জি আল্লাহ পাকের যখন বিরোধিতা করছিল, তখন আল্লাহ পাক তাদেরকে আযাব প্রেরণ করেছিলেন। তখন আযাবটা এরকম ছিল যে তারা যখন খাবার খাবে, ওই খাবারের মধ্যে ব্লাড, রক্ত। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন পানি পান করলে সেখানেও রক্ত, আল্লাহ। খাবার খাইতে গেলেও রক্ত, চারিদিকে রক্ত। কিন্তু যারা
আহলে কিতাব যারা রয়েছে, যারা মুসা ইসলামের যারা কওম যারা রয়েছে, যারা ঈমান এনেছেন, জি, কিন্তু তাদের এই অবস্থা হচ্ছে না। তারা ভালোভাবে খাবার খেতে পারছে, তারা ভালোভাবে আহার করছে, কিন্তু এরা পারছে না। তো চিন্তা দেখুন কত দুষ্টু এরা। চিন্তা করতে লাগলে যে পানি তো পান করতে গেলে ব্লাড হয়ে যায়, রক্ত হয়ে যাচ্ছে। তো জিজ্ঞাসা করলো ওরা যারা আহলে কিতাব যারা রয়েছে তাদের, যে তোমাদের কি এরকম হচ্ছে? যে না, আমরা তো স্বাভাবিক ভালোভাবে খাবার খেতে পারছি। একটা কাজ করো, তোমরা তোমাদের পাত্রগুলো তোমরা পানি পান করবে, তোমাদের মুখে নিবে, জি, তোমাদের মুখ থেকে এগুলো আমাদের মুখে দিবে। আল্লাহ, তখন মানে আমরা যখন স্বাভাবিকভাবে খাবার খাচ্ছি সেটা রক্ত হয়ে যাচ্ছে। তোমরা একটা কাজ করো, আমরা তোমাদের গুলো নিলে এগুলো হয়ে যাচ্ছে রক্ত, আমাদের হাতে তা আসলে এগুলো ব্লাড হয়ে যাচ্ছে। তো তোমরা এগুলো তোমাদের মুখে নিবে, তোমাদের মুখ থেকে আমাদের মুখে দিবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তারপরে ইমান আনছে না। তখন ওই আহলে কিতাবরা তাদের কথা শুনে তারা পান করলো, পান করে মুখে নিয়ে মুখ থেকে যখন তাদের মুখে দিচ্ছে সেগুলো আবার রক্ত করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনাদের মুখের টিকটাকে এদের মুখে যখন যায় সেগুলো ব্লাড হয়ে যাচ্ছে। আচ্ছা, তখন তারা মুসা আলাইহিস সালামের কাছে এসে বলতে লাগলো, লা ইন কাশাফতা আন্না রাজতা লানুমিনান্না লাক, আপনি যদি আমার কাছে আমাদের থেকে যদি এই আযাব শাস্তি যদি দূরীভূত করেন তাহলে আমরা আপনার উপর ঈমান আনবো। সুবহানাল্লাহ। তখন মুসা ইসলাম দোয়া করলেন আল্লাহ পাকের কাছে, তখন আল্লাহ পাক আযাব তুলে নিলেন। জি, এখন সব স্বাভাবিক হয়ে গেল। আচ্ছা, এখন যখন স্বাভাবিক হয়ে গেল তখন তারা বলতে লাগলো, না আমরা ঈমান আনবো না। মানে আযাব তুলে নিয়েছে, এখন আবার আগের মতো। আল্লাহু আকবার, আল্লাহ পাক আবার দিল আযাব। আচ্ছা, এখন ছিল উকুনের মতো। আচ্ছা, এটা তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে রয়েছে, কানসুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে। তো এখন উকুনগুলা এত মারাত্মক ছিল, ঘুমাইতে গেলেও উকুন, আচ্ছা, চলতে গেলেও উকুন, কাপড়গুলো পরতে গেলেও উকুন। জি, ওগুলা এমন ছিল উকুনগুলা, ওগুলা মানুষকে কামড়াতে শুরু করে চোখের যে পলক যেগুলো রয়েছে, ভ্রু যেগুলো রয়েছে সবগুলো খেয়ে ফেলতেছে। আল্লাহ আল্লাহ। এখন ঘুমাইতে গেলে কানের মধ্যে ঢুকে যাচ্ছে, শরীরের মধ্যে। তখন তারা আবার বলতে লাগলো যে মুসা আলাইহিস সালাম, হে আল্লাহর নবী, আপনি একটু দোয়া করুন, লা ইন কাশাফতা আন্না রাজতা লানুমিনান্না লাক, আমরা আবার ঈমান, হ্যাঁ আমরা আবার ঈমান আনলাম, আপনি যদি এই আযাব তুলে নেন। তখন উনি দোয়া করলেন, আযাব চলে গেল। তারা আবার আল্লাহ, মানে তৃতীয়বার আবারও কি? এখান থেকে মেসেজ হচ্ছে এটা যে আল্লাহ পাক বান্দাকে কেমন দয়া করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরা তওবা করছে, আল্লাহ পাক তো আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ পাক বান্দার মনের খবরও জানেন। তারা যে ঈমান আনবে না সেটা কিন্তু আল্লাহ পাক ভালো করে জানেন, কিন্তু তারপরও আল্লাহ তাআলা তার নবীর খাতিরে তাদের থেকে আযাব তুলে নিয়েছেন। তার নবী দোয়া করছেন, হ্যাঁ, সেজন্য তাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহ ইরশাদ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমত থেকে নিরাশ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন যে যারা মুমিন তারা বাহানা খুঁজে মানুষকে ক্ষমা করার জন্য। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাকও বাহানা খুঁজেন তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ, কেননা তিনি তো ওই রব তাআলা যিনি তার কুদরতের হাতে বান্দার স্ট্রাকচারকে বানিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহ বলা হচ্ছে না, আল্লাহ পাক বান্দাকে এমন সৌন্দর্য দান করেছেন, ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি। আচ্ছা, তো সুন্দর আকৃতি দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আমি যদি কোনো জিনিস যদি ডিসকভার করি, জি, তখন ওইটা যখন আমাদের হাতে যখন চলে আসে, যখন পরিপূর্ণতা লাভ করে, তখন আমরা অনেক খুশি হই। আলহামদুলিল্লাহ, মানে নিজেকে দেখে একটা খুশি লাগে। এখন আল্লাহ পাকের অবশ্যই শুকরিয়া আদায় করি যে আমার মতো একজন নগণ্য ব্যক্তি এই কাজটা করতে সম্পন্ন হয়েছে আমার দ্বারা। তাহলে দেখুন, এই জিনিসটা আমি তৈরি করেছি বিদায়, এই জিনিসের প্রতি আমার একটা দরদ মায়া আছে, কাজ করে। এটা আমি এবং দ্বিতীয়ত যদি আপনি মা বাবার কথা চিন্তা করেন, ওই মা বাবা সন্তানদের কেমন মহাব্বত করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যতই দুষ্টুটি করুক সবকিছু ক্ষমা, তারপরে আসুন ঘরে ছেড়ে ঘরে চলে আসুক। হাজারো ছেলে দুষ করলেও কি, তারপরও না, ভুল করেছে ক্ষমা করে দে। তো একজন পিতামাতা সন্তানকে জন্ম দিয়েছেন মাত্র, একজন ব্যক্তি একটা জিনিস ডিসকভার করেছে মাত্র, জি জি, ওই জিনিসের প্রতি তার এত দরদ, আর ওই পিতামাতার তার সন্তানদের প্রতি এত মায়া। যে রব তাআলা তার বান্দাকে সৃষ্টি করেছেন তার কেমন দয়া হবে। আলহামদুলিল্লাহ, আর বান্দা যখন ফিরে আসে তওবা করে, তখন ওই যিনি মিরাজ ভাই বলল, তাদের জন্য এমন নিয়ামত খুঁজতে হবে না, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ, যেন আল্লাহ ইরশাদ করেছেন যে বান্দা যখন আমার উপর যখন ভরসা করে, জি জি, তখন আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই আসলে তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ, বান্দা যখন আল্লাহ পাকের যখন ভরসা করেন, তখন আল্লাহ পাক তার জন্য যথেষ্ট। এই জন্য যাদের পিতামাতা নেই, জি, যারা পিতামাতা হারা,
তাদের অভিভাবক রব তাআলা আল্লাহ। আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ যার অভিভাবক তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই। আলহামদুলিল্লাহ। আজকে যারা আমরা মাদানী চ্যানেলের দর্শক আমরা যারা রয়েছি, পিতৃহারা মাতৃহারা যারা রয়েছেন, তো তাদের প্যারেশানের কোনো কারণ নেই। আল্লাহ পাকের প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত রয়েছে, রহস্য রয়েছে অবশ্যই। যেমনিভাবে লোকমান হাকিম জি, যে তার সন্তানকে নসিহত করেছেন যে আল্লাহ পাক যাই করেন বড় বড় বিপদ থেকে রক্ষা করার জন্য ছোট ছোট বিপদ দেন, মুসিবত দেখেন, ছোট ছোট মুসিবত দিয়ে বড় মুসিবত থেকে রক্ষা ডেকে নেন। এটাই ঠিক তদ্রুপ এটার বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাকের প্রতি ভরসা, আল্লাহ পাক যাই করেন ভালোর জন্য করেন, ভালোর জন্য করেন। এই জন্য আমাদের উচিত আল্লাহ পাকের প্রতি ভরসা রাখা এবং ভুল স্বীকার করা। অবশ্যই নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ আমাদের মক্কাতুল মদিনা কর্তৃক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ফাইজানে মদিনা, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি কিতাবের মধ্যে ভুল স্বীকার কোনটা সঠিক, আসমান এবং জমিনবাসী আল্লাহ পাকের মুখাপেক। শুধুমাত্র আমরা জমিনবাসী যারা রয়েছি আমরা নয়, জি, আসমানও যারা রয়েছে তারাও কিন্তু আল্লাহ পাকের দয়ার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। বিস্তারিত জানতে অবশ্যই মাকতাবাতুল মদিনা থেকে ফয়জানে মদিনা জুন সংখ্যা সংগ্রহ করুন। অসংখ্য নিয়ামত এই কিতাবের মধ্যে রয়েছে। সুবহান আল্লাহ পাক আমাদেরকে যা শুনছি তার উপর আমল করার তৌফিক দান করুক। আরও ইনশাআল্লাহ শুনবো, জানবো, আমাদের নাসির ভাইয়ের কাছে যাবো। অনেক দর্শক মাশাআল্লাহ অনুরোধ করেছে আমাদেরকে নাস শরীফ শোনার জন্য নাসির ভাইয়ের কাছে। জি নাসির ভাই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। মদিনা 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 আমাদের মদিনা 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 আমাদের মদিনা মোদের জানো প্রাণ হতে প্রিয় মদিনা 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 আমাদের মদিনা মনোমুগ্ধকর হৃদয়ের প্রশান্তি মদিনা মনোমুগ্ধকর হৃদয়ের প্রশান্তি মদিনা শেখের নয়নের তারা মদিনা আশিকের নয়নের তারা মদিনা 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 আমাদের মদিনা 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 আমাদের মদিনা ডেকে নামায় তোমার চরণে আকা ডেকে নামায় তোমার চরণে আকা দেখিয়ে দাও আমাকে প্রিয় মদিনা দেখিয়ে দাও আমাকে প্রিয় মদিনা 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 আমাদের মদিনা 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 আমাদের মদিনা খুদা যদি কিয়ামতের দিন বলে কি চাও খুদা যদি কিয়ামতের দিন বলে কি চাও বলে উঠবে দিওয়ানারা প্রিয় মদিনা
দেবে দিওয়ানারা প্রিয় মদিনা 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 আমাদের মদিনা মোদের জান প্রাণ হতে প্রিয় মদিনা মোদের জান প্রাণ হতে প্রিয় মদিনা 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 আমাদের মদিনা 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 আমাদের মদিনা। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে মদিনার মোহাব্বত সত্যিকার অন্তরে আমাদের অন্তরে নসিব করুন, আমিন আমিন। দর্শক, মাশাআল্লাহ আলোচনা করছিলাম আজকে আমাদের ইবনে মুবারক রহমতুল্লাহ তাআলা আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার জীবনী সম্পর্কে এবং ইনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা ইনার জীবনের যে মানুষকে ক্ষমা করে দেওয়ার ইনার কিছু উক্তি সম্পর্কে আমরা আমাদের কাছে তুলে ধরছিল মাশাআল্লাহ। এবং আমাদের মিরাজ ভাই বলছিলেন কিছুক্ষণ আগে খুব সুন্দর একটি ঘটনা তিনি আমাদের কাছে তুলে ধরেছিলেন। মিরাজ হুজুর, আপনি আজকে দর্শকের কাছে আর কি বিষয় তুলে ধরবেন এরকম? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আমরা এখনও শুনেছি যে উনি লেখকও ছিলেন, হাদিস মুবারকাও লিখেছেন এবং ব্যবসাও করেছেন এবং আবার আল্লাহর রাস্তায় লড়াইও করেছেন, মাশাআল্লাহ, দিন প্রচারও করেছেন। জি, দেখেন কেমন সৌভাগ্যবান। লিখনীতেও ব্যস্ত ছিলেন, রিজিকের তালাশে ব্যবসাও করেছেন আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ তাআলার দিন প্রচারে সংগ্রামও করে গিয়েছেন। সুবহানাল্লাহ। তো আজ আমরা আমাদের বাস্তবিক জীবনকে কাউসার ভাই দেখতেছি, আমরা শুধু লড়াই করছি পরিবার আর দুনিয়া করার জন্য। আল্লাহ, আমরা কোথায় আমাদের সময় আজকে? আমরা কখন কিতাব পড়বো, রিচার্জ করবো? যে একটু আগে ইকরাম বাপু বললো যে দাঁতের ব্যাপারে, যে স্বর্ণের দাঁত, এটা কি অবস্থা, মাসালা কি হবে, এটার ফয়সালা কি রয়েছে, ফয়সালা কি রয়েছে? তা আমাদের কিতাব পড়ার সময় কই? আমরা তো সময় পাই শুধু চাকরি করার, ব্যবসা করার, রিজিক উপার্জন করার। এরপরে আমরা সময় পেলে রিফ্রেশিং হওয়ার জন্য স্মার্টফোন নিয়ে বসে যাই, বিনোদন নিয়ে বসে যাই। তাহলে আমার সময় কই আমি আজকে কিতাব পড়বো? সময় কই ইসলামের জন্য আমি কতটুকু সময় দিচ্ছি? ইসলাম নিয়ে আমি নিজেকে চিন্তায় মগ্ন রাখবো। আজকে এমন প্রেক্ষাপট আমাদের দাঁড়িয়েছেন, দেখেন আমরা তুচ্ছ থেকে আমরা মুসলমান, কিন্তু তুচ্ছ থেকে তুচ্ছ বিষয় আমরা ইসলামিক কিভাবে ভাবে আমাদেরকে চলতে হয়, একটা ছোট বিষয়ে কিভাবে চলতে হয় সে সম্পর্কে আমাদের নেই। আর এই ব্যাপারে যদি আমরা কোনো কিছু বলতে যাই তখন তারা সেটা হুজুকে মনে করে, অহেতুক মনে করে, এটাকে বানোয়াট মনে করে, এটাকে বিশ্বাস করতে চায় না। বিশ্বাস না করার একটা কারণ আছে, তার সাথে তো কুরআনুল কারীমের সাথে সম্পর্ক নেই, তার সাথে তো হাদিসে মুবারকার সাথে সম্পর্ক নেই, তার সাথে তো ইজমা কিয়াস এই যে বিভিন্ন কিতাবের সাথে সম্পর্ক নেই। তাহলে সে এই বিষয়গুলো জানবে কোথা থেকে, সেগুলো মানবে কোথা থেকে, তার কাছে সময় কোথায়? আব্দুল্লাহ এগুলো নিয়ে ট্রল করে থাকে অনেকে, আমরা ট্রল করি অনেক সময়। কেউ যদি এগুলো শিখতেও চায় বা শেখানোর চেষ্টা করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আজকে জীবনী যে তুলে আনলেন, যে আজকে ওনার জীবনী তুলে আনার সাথে আমাদের শিক্ষণীয় বিষয় কি? উনি তো কিতাবও রিচার্জ শুধু পড়েননি, লিখে গিয়েছেন। আমরা তো পড়ারই সময় পাচ্ছি না, আমরা তো আমাদের তো লিখার দায়িত্ব দেওয়া হচ্ছে না, বা আমরা লিখার দায়িত্ব নিচ্ছি না। অন্ততপক্ষে স্টাডি করে নিজেকে পরিবর্তন করতে, নিজের যেগুলো মাসালা শিখার প্রয়োজন, সাধারণ মুসলমানের জন্য যেগুলো মাসালা, ইলমুল মাসাইল, ইলমুল যেগুলো দরকার, ইলমুল আকাইদ, ইলমুল মাসাইল যেগুলো দরকার, যেগুলো দরকার, সেগুলো তো আমাদেরকে শিখতে হবে। অনেকে দেখি মাযাল্লাহ মাফ করুক, আমি অনেককে এভাবে দেখেছি যে আমরা তো ফরজ উলুম শিক্ষা দূরে থাক, মাগরিবের নামাজের আগে সুন্নত নামাজ আদায় করতেছে, আসরের নামাজ ফরজ নামাজের পরে সুন্নত আদায় করতেছে। তাহলে সে নামাজের এই কয় রাকাত নামাজ এবং কত রাকাত নামাজ পড়তে হবে, কোন ওয়াক্তের নামাজ কিভাবে পড়তে হবে, এমনও ধারণা আমাদের মুসলমানদের নেই। কিন্তু আমরা মুসলমান, আমাদেরকে এসব জ্ঞান অর্জন করার সময়ও নেই, আমরা সময় দিতে রাজি নই, আমরা শিখতেও রাজি নই, আবার আমরা জান্নাত পেতে আগ্রহ প্রকাশ করি। আমরা সবাই দোয়া করি যে আমাদেরকে জান্নাত দিয়ে দাও। তো জান্নাতের তো সুসংবাদ এরকম আসতেছে যে এই যে ইবনে আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জীবনী, যে আমি আল্লাহর রাস্তায় লড়াই করেছি, আল্লাহ তাআলা আমাকে এই লড়াই করার কারণে ক্ষমা করে দিয়েছেন, সিদ্দিকীনদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। তো সেজন্য দেখেন আল্লাহ তাআলার একটা জিনিস, সেটা হচ্ছে স্বপ্ন যখন জি দেখেছেন, ওনাকে জিজ্ঞেস করে যে
হযরত সাইয়েদনা সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনার খবর কি? আল্লাহ অনেকে মনে করে যে ইন্তেকালের পর হয়তো বাস এখানে আমার জীবন শেষ, আর কোনো হিসাব নিকাশ হবে না, জান্নাত দিলে দিল, নাইলে নাই, যা হবে দেখা যাবে, আর পাশে কে আছে নাই সেই জন্য দেখ। ওনার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে যে সুফিয়ান সৌরির খবর কি? যিনি স্বপ্ন দেখছে, হ্যাঁ উনি জিজ্ঞেস করছেন, যিনি ইন্তেকাল হয়েছে তার থেকে জিজ্ঞেস করছেন স্বপ্নের মাধ্যমে। আচ্ছা, একে অপরের খবর নিচ্ছেন। বাহ, উনি তো এমন, ওনাকে কেমন নিয়ামত দান করেছেন, উনি তো সিদ্দিকিন, নবীগণ সিদ্দিকিন, আল্লাহ কোন ইরশাদ করেছেন যে নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দান করেছেন তারা কেমন? তারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালেহিন নেককার বান্দাদের সাথেই থাকবেন। ওয়া হাসানা উলাইকা রাফিকা, তারা কতই না উত্তম সঙ্গী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আসলে আল্লাহ তাআলা, আপনি বললেন না বাহানা তালাশ করে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির সারমর্ম অনেকটা এরকম যে আল্লাহ তাআলা বলছেন আমার রহমত গজব থেকে অগ্রগামী, আমার রহমত গজব থেকে অগ্রগামী, অর্থাৎ গজবের আগে হচ্ছে আমার রহমত। আল্লাহ তাআলা কেমন দয়াবান দেখেন। দুই বন্ধু যখন কাহাবুল আহবার রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি এই ঘটনাটা আবার বর্ণনা করেন বনী ইসরাইলের, যে ঘটনাটি হচ্ছে এরকম যে দুই বন্ধু যাচ্ছিলেন ইবাদতের জন্য, যখন মসজিদ আসলো, এক বন্ধু মসজিদে প্রবেশ করলো, অপর বন্ধু আল্লাহ তাআলার ভয়ে বলে আমি গুনহগার পাপী বান্দা, আমি কি যোগ্যতা রাখি না এই মসজিদে প্রবেশ করে আল্লাহ তাআলা অনুতপ্ত হচ্ছে। হ্যাঁ, এই অনুতপ্ততে আল্লাহ তাআলা এমন খুশি হয়ে গিয়েছেন মৃত্যুর পর তাকে সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সিদ্দিকিনরা হচ্ছে যে সবচেয়ে ঊর্ধ্বে, তাদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন আল্লাহ তাআলা শুধু আল্লাহ তাআলার ভয়ে নিজেকে অনুতপ্ত করার কারণে। মিরাজ ভাই, এটাই হচ্ছে বড় সত্যিকার অন্তরে তওবা। সত্যিকার তওবা হচ্ছে এটাই যে বান্দা গুনাহ করার পরে যখন সে অনুতপ্ত হয় যে আমি গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমাদের তো অনুতপ্তই নেই, আমরা তো অনুতপ্তই করছি না আমাদের জীবনের মধ্যে। আজকে আমরা অনুতপ্ত, তো এটা জিনিসটাই ভুলে গিয়েছি। আমরা শুধু নিজের জয়গান বা জয়ভাষণ দিয়ে রয়েছি। হ্যাঁ, নিজের কথা নিজে বলছি। দেখেন এটা হচ্ছে যে একটা জিনিস যোগ করতে চাই আপনার সাথে, জি জি অবশ্যই, যে গুনাহ করার পর এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আবার শেয়ার করি, সোশ্যাল মিডিয়ার কথা বলাতে বন্ধুর সাথে শেয়ার করি, গুনাহ এক তো নিজে করেছি, সাথে সাথে আবার এদেরকে বলে সাক্ষী বানাচ্ছি। বাবু, আপনি যে কথাটা বললেন, আমার একটা ঘটনা এখন মনে পড়লো, গত রাতের ঘটনা। দেখেন, আমরা সোশ্যাল মিডিয়াতে সবকিছু প্রসার করি। ঠিক গতকাল আমরা সবাই জানি, বাংলাদেশের সকলেই জানে, গতকাল চট্টগ্রামে বিএম ডিপো সীতাকুণ্ডতে একটি অগ্নিকাণ্ড ঘটেন। ওইখানে সর্বপ্রথম যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতেছিলেন 39 মিনিটের ভিডিও, সে ভিডিও করা অবস্থায় এটাকে নর্মাল মনে করেছিলেন, কিন্তু আল্লাহ মাফ করুক, তাকে জান্নাত নসিব করুক, সে ভিডিও করার সময় এমন বিস্ফোরণ ঘটলো, মুহূর্তের মধ্যে সে ছিটকে পড়লো। সে নিজেও জানতো না যে তার মৃত্যু তখন হয়ে যাবে। আল্লাহ পাক যারা ইন্তেকাল হয়েছে, আল্লাহ তাআলা বিএম ডিপোতে যারা ইন্তেকাল করেছেন, তাদেরকে নিহত হয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা বেহেশতে মাগফিরাত দান করুক, তাদেরকে শিফায়ে কামিলা আজরা দান করুক। দেখুন, আমরা জানি না আমাদের মৃত্যু কখন কোন জায়গায় কিভাবে চলে আসে। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমরা যে নানান ধরনের ভাবে নিজেকে একেবারে এমন বিনোদের মধ্যে রেখেছি, আমরা আমাদের জীবনটাকে আল্লাহ তাআলা মোবারক আলীদের জীবনে বাস্তবায়ন করছি না। যখন যেভাবে ইচ্ছা সেভাবে চলতেছি, জানি না মৃত্যু আমার জন্য কোন দুয়ারে দাঁড়িয়ে আছে। গতকালও কি তারা বলতে পারতো? তারা তো জীবিকা নির্বাহের জন্য বেরিয়েছে, ওইখানে তো তামাশা করতে বের হয় নাই। ওইখানে যারা গিয়েছেন তারা সবাই শ্রমিক, তারা সবাই স্টাফ, তারা পরিবারের হাল ধরার জন্য রাত্রে গিয়ে ওখানে তারা কাজের মধ্যে ব্যস্ত ছিল। এমন অবস্থায় ওইখানে যারা ছিলেন তারা তো জানতো না। তো সেই জন্য মৃত্যুকে আমাদের স্মরণ করতে হবে, তওবা আমাদেরকে সর্বদা করতে হবে। তওবার মুহূর্তে যেন আমরা অপেক্ষা না করি, তওবা করবো আর কি, দেখা যাবে আগে যা এখন করার করে নি, পরবর্তীতে একটা সময় তওবা আমাদেরকে, এইটা যেন আমাদের না হয়। এটা আমাদের করতে হবে যে গতকালকে রাতের ঘটনাটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। অবশ্যই যে আমরা কথায় কথায় বিনোদন দিই। সোশ্যাল মিডিয়াতে আমরা এমন দেখেছি এই মৃত্যুগুলোকে টিউনিং দিয়ে, সং দিয়ে তৈরি করে মানুষ শেয়ার করছে। সোশ্যাল মিডিয়াতে আমাদের দেখছেন আজকে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এগুলো যদি আমরা বিভিন্ন সং লাগিয়ে দিয়ে, যদি এগুলাকে ইমোশনাল সং লাগিয়ে দিয়ে যদি দেখাই, এতে তো নেকি হচ্ছে না, উল্টো আরো গুনাহগার হচ্ছে। আমরা চেষ্টা করি যে প্রতি ক্ষেত্রে, প্রতি মুহূর্তে আমরা আমাদের জীবনকে বাস্তবায়ন করি, যাতে ভালো পথে চলার জন্য কখন কার মৃত্যু এসে যায় কখন আমরা জানতে পারি না। সেটাও বলা দরকার। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এখানে
দাওয়াত ইসলামীর FGRF এখানে ফাইজানে গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন সহ এবং অন্যান্য আরো অনেক সংগঠন ভাইয়ের সেখানে আছেন, তারা কাজ করে যাচ্ছেন। আমরা তাদেরকে সঙ্গ দিই, আমরা তাদেরকে সহযোগিতা করি, আর্থিক, শারীরিক, মানসিক, বিশেষ করে ব্লাড এবং মেডিসিন খুব বেশি এসেনশিয়াল এট দ্য মোমেন্ট। সব দিক দিয়ে আমরা এগিয়ে আসি, আমরা তাদেরকে সহযোগিতা করি এবং আমাদের ইসলামী ভাইয়েরা সেখানে অবস্থান করছেন এবং দর্শকরা যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনার যদি আপনার আর্থিক শারীরিক মানুষ যদি কোনো সহযোগিতা করতে চান, আপনি দাওয়াত ইসলামের FGRF সেখানে সদস্য রয়েছেন, হ্যাঁ এদেরকে আপনি সহযোগিতা করতে পারেন, ব্লাড দিয়ে হোক, ওষুধ দিয়ে হোক, আমরা তাদের পাশে দাঁড়াই। যে এবং যে সমস্ত সন্তান রাজকীতিম হয়ে গিয়েছে, যাদের চেহারা মলিন হয়ে গিয়েছে, আমরা কি চাই না, আমরা কি পারি না তাদের চেহারার মধ্যে অবশ্যই হাসি ফোটাতে? আমরা কি পারি না এতটুকু তাদের পাশে দাঁড়াই এবং তাদের কষ্টগুলোকে আমরা ভাগাভাগি করে নিই, তাহলে তাদের কষ্টটা লাঘব হবে। আমরা এই সহযোগিতা করতে, আপনার দাওয়াত ইসলামে আপনি জানেন দাওয়াত ইসলামে কি কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তাই দাওয়াত ইসলামের এই বিভাগটা FGRF এটা আলহামদুলিল্লাহ যারা উম্মতের কষ্টকে দূর করার জন্য এগিয়ে আসছে, তো আপনি আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে বিশ্বস্ত দাওয়াত ইসলাম আমরা সকলে জানি। দর্শক, আমরা কিছু কল SMS সেট করবো, এরপর ইনশাআল্লাহ আমার অনুষ্ঠান শেষ পর্যায়ে প্রায় আমাদের অল্প সময় রয়েছে, ইনশাআল্লাহ শেষ পর্যায়ের দিকে আমরা আগাবো ইনশাআল্লাহ। যে আমাদের কিছু কল শুনিয়ে দিন। আব্দুল হাবিব আত্তারির কি হবিগঞ্জ থেকে বলছে। মাশাআল্লাহ, আমি আমির আখলাসুন্নতের একটি মানকাবাত শুনতে চাই। আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করবো আমাদের আমির আলাইহিস সুন্নাত দাওয়াত বারাকাতুহুল আলিয়ার একটি মানকাবাত আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করার জন্য আমাদের সঙ্গে থাকার অনুরোধ। পরবর্তী কল। আমার নাম মাহবুব আলম, জেলা ঢাকা। আমি একটি গজল শুনতে চাই, সেটি হলো মাদানি মাদিনী ওয়াল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকার অনুরোধ, অবশ্যই চেষ্টা করবো। অলরেডি কিন্তু মাশাআল্লাহ মদিনার জিকির মাশাআল্লাহ আমাদের হয়েছে, আরও করবো ইনশাআল্লাহ, করতেই থাকবো ইনশাআল্লাহ যতদিনের নিঃশ্বাস রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আর না শরীফ পাঠ করার তৌফিক দান করুক। অনেক দর্শক মাশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে আমাদের SMS করছেন, অনেকে মাশাআল্লাহ আমাদেরকে SMS পাঠিয়েছেন, সালাম দিয়েছেন। এক দর্শক ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তিনি আমাদেরকে SMS পাঠিয়েছেন যে আপনাদের ওলি আল্লাহ স্মরণে অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে, অনেক কিছু শেখা যায় মাশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক আমাদেরকে, আল্লাহ পাক এরকম মাদানী চাই নিজেও দেখে অপরকেও দেখার দাওয়াত দেওয়ার তৌফিক নসিব করুক এবং এভাবে আমাদের মাদানী চ্যানেলের মাধ্যমে যে আমরা যে ইলমে দিন শেখার সৌভাগ্য হচ্ছে, তো আসলে এটা অনেক বড় নিয়ামত যে আসলে ওলিয়া আল্লাহগণ এনারা যেভাবে নিজের জীবনকে সাজিয়েছে, নিজের জীবনকে তারা আল্লাহ পাকে দেখানো পথে তারা নিজের জীবন লাইফস্টাইল সব কিছু বানিয়েছেন, সব কিছু করেছেন। এটা আমাদেরকে অবশ্যই চিন্তাভাবনা করা উচিত যে আমরাও যেন আমাদের প্রত্যেকটা দিক, যেমন আজকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট এনাদের জীবনের সম্পর্কে আমাদের মাঝে উঠে এসেছে, যে মানুষকে ক্ষমা করে দেওয়া, যে বান্দা মুমিন সেটা সবসময় চায় যে মানুষকে যে কোনো অজুহাত খুঁজে যে কীভাবে হোক তাকে আমরা ক্ষমা করে দিই। তো এটা কিন্তু অনেক বড় একটা গুণ, যার মধ্যে ক্ষমা করে দেওয়ার অভ্যাস চলে আসে। তো কিতাবের মধ্যেও আসছে না যে বান্দাকে মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়ে থাকেন। আল্লাহ পাক আমাদেরকে এই গুণ এর উপর আমল করার তৌফিক দান করুক। শেষ পর্যায়ে হুজুর কয়েক মিনিট সময় রয়েছে, আপনি দর্শকের কাছে আজকে ইকরাম হুজুর কি তুলে ধরবেন কি পয়েন্ট? উদ্দেশ্যে এটাই বলবো, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ তাআলার একটা উক্তি হচ্ছে, যে ব্যক্তি আলিমকে তুচ্ছ মনে করবে সে ক্ষতিগ্রস্ত হবে। নাউযুবিল্লাহ। কারণ হাদিসে মুবারকের মধ্যে রয়েছে আলিমগণ শুধু এখানে নয়, জান্নাতের মধ্যেও মানুষকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যেও তারা যখন আল্লাহ পাকের দিদার লাভ করবে তখন আল্লাহ পাক বলবে, তাদেরকে বলবে, হে আমার বান্দা তোমরা চাও, তোমাদের কি চাওয়ার আছে, কি প্রয়োজন। তখন ওরা বলবে যে এখানে তো আল্লাহ সব কিছু আছে, আবার কি চাইবো। তখন আলিমদের শরণাপন্ন হবে, তখন আলিমগণ তাদেরকে উৎসাহ দেবেন যে আল্লাহ পাকের কাছে এইটা চাও, এটা চাও, এটা চাও। তারা আলিমরা সত্যিকার আলিম যারা, তারা মানুষকে এখানেও পথ দেখান এবং জান্নাতের মধ্যেও পথ দেখান। আমরা আমাদের সন্তানদেরকে সত্যিকার আলিমে দিন মুফতি ইসলাম বানাই, অবশ্যই এবং ট্রল করার মতো যেন কোনো ব্যক্তি না, এবং নিজেও ট্রল থেকে বাঁচি এবং মানুষকে এটা থেকে বাঁচে। অবশ্যই এই বিষয়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ, কেননা আমাদের আজকে বর্তমান সমাজের ক্ষেত্রে আমরা অনেকেই এই বিষয়টা দেখি। তো আলিমে দিন তারা যদিও বা একটা মানুষের বিভিন্ন দোষ থাকতেই পারে, কিন্তু কখনো আমরা সাধারণ মানুষদের এটা বিষয়টা কখনো কাম্য নয় যে কাউকে নিয়ে আমরা ট্রল করব বা এই যে আলিমে দিনে আমরা অসম্মান করব। আমরা আল্লাহ পাক আমাদেরকে এই ব্যাপারে বোঝার তৌফিক দান করুন এবং মানুষকে সম্মান করার, মানুষের সাথে সুন্দর আচরণ করার সে তৌফিক আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। মিরাজ হুজুরের কাছে যাবো। মিরাজ আজকে শেষ পর্যায়ে দর্শকের কাছে কী তুলে ধরবে? শেষ পর্যন্ত এটাই বলবো যে আমরা তো আলহামদুলিল্লাহ জীবন চলার পথে অনেক কিছুই আমরা নির্বাচন করি, সেক্ষেত্রে বন্ধুটাকে আমরা এমনভাবে নির্বাচন করি যে আমাকে জান্নাতের রাস্তা দেখাবেন।
যে আমরা আজকে রাস্তায় যদি হাঁটি, কাদাযুক্ত রাস্তায় যদি হেঁটে যাই, তাহলে আমরা এখানে খুব সাবধানতা বশত হেঁটে যাই, যাতে করে পিছলে না খাই অথবা কাপড় ময়লা হয়ে না যায়। যদি সাদা একটু নতুন কাপড় হয়, নতুন কাপড় তো ছিটকে পড়বে। তো ঠিক আমার জান্নাতের রাস্তায় আমি পাড়ি দিচ্ছি, দুনিয়া পার হলেই তো আমার আখিরাত। তো এই জান্নাতের রাস্তায় যাওয়ার আগে এমন যেন না হয় আমার কাপড় ময়লা হয়ে যায়। এমন বন্ধু নির্বাচন করি যে আমাকে সবসময় স্বচ্ছ রাখার চেষ্টা করবে এবং যার সাথে থেকে আমি স্বচ্ছতার পথে চলতে পারবো। কারণ সঙ্গ দোষেই আমরা কি হচ্ছি। এই জন্য বন্ধুর বিষয়টা যেন বলো না, বন্ধুর বান্দার আমলগুলো বন্ধুর দিনের উপরে এটা অনেক কিছু নির্ভর করে। তো আল্লাহ পাক আমাদেরকে যখন বন্ধু নির্বাচন করে, অবশ্যই এমন বন্ধু নির্বাচন করে যে বন্ধু আমার শুধু দুনিয়া নয় আমার আখিরাতকেও সুন্দর করবে, সেরকম বন্ধু নির্বাচন করবে। যে আমার গুনাহ থেকে বাঁচানোর ক্ষেত্রে আমাকে উৎসাহ দিবে, নামাজ ছুটে যাওয়া থেকে আমাকে হেফাজত করবে, আমাকে মনে করিয়ে দিবে যে বন্ধু নামাজের সময় হয়েছে। বন্ধু আসলে আমরা আজকে সুন্নতের উপর আমল করি, আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। দর্শক, শেষ পর্যায়ে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছি আমাদের বিশেষ করে চট্টগ্রামের মধ্যে যেই আপনার একটা ক্ষতিগ্রস্ত একটা যেই দুর্যোগ বলতে পারে বা একটা বিপদ, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক। তো তাদের উদ্দেশ্যে আমাদের ইকরাম হুজুর কাছে অনুরোধ করবো মুক্তসর একটু যদি দোয়া করে দিতেন, আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করে এবং বিপর্যয় থেকে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا يا ربنا جزا الله عنا سيدنا مولانا محمدا وهو احد صلى الله آمين يا رب مصطفى بطفال مصطفى عز وجل صلى الله عليه وسلم আল্লাহ আমাদের প্রত্যেককে বেহিসাব মাফ করে দাও। আমিন। আল্লাহ যে সমস্ত ভাইরা আল্লাহ গতকাল অগ্নিকাণ্ডের মধ্যে শিকার যারা ইন্তেকাল হলো তাদেরকে শাহাদাতের আল্লাহ মাউত দান করুন। আমিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমিন। আল্লাহ যারা আহত আল্লাহ তাদেরকে অতি সত্তর আল্লাহ শিফাই আজালা কামালা দান করো মাওলা। আল্লাহ যারা পিতা মাতা আল্লাহ যারা হারিয়েছেন, যারা ভাই বন্ধুকে হারিয়েছেন, আল্লাহ তাদেরকে ধৈর্য দান করে সেই সৌভাগ্য নসিব করো মাওলা। আল্লাহ যে সমস্ত ভাইয়েরা আজকে সেখানে আল্লাহ গতকাল থেকে পর্যন্ত আল্লাহ যারা এখন পর্যন্ত সাহায্য করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রমের, আল্লাহ তাদের আল্লাহ এই পরিশ্রমকে আল্লাহ তুমি আল্লাহ কবুল করে তাদেরকে নিয়ামল বদল দান করো মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেককে সমস্ত প্রকারের বিপদ মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আমাদের জান মালের নিরাপত্তা দান করো মাওলা। আল্লাহ গুনাহে ভরা পরিবেশ থেকে আমাদেরকে হেফাজত করো মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার পছন্দ নিয়ে বন্ধা হওয়া সৌভাগ্য নসিব করো মাওলা। আল্লাহ বিশেষ করে FGRF কে আল্লাহ কবুলান মঞ্জুর করো মাওলা। আল্লাহ যে সমস্ত ভাই আল্লাহ যারা সাহায্য করার আল্লাহ নিয়ত করেছে আল্লাহ তাদেরকে আল্লাহ সমস্ত নেক মাকসাদ আল্লাহ তাদের নেক মাকসাদকে আল্লাহ পূর্ণ করে দাও, তাদের সমস্ত পেরেশানি আল্লাহ দূরীভূত করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে বারবার হজ্জ বাইতুল্লাহ বারবার মিঠা मदीनार बादब हाजिरी नसीब फरमाओ। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर्द पूरी आर जो हर बेकस मजबूर की। अस्सलातु वस्सलामु अलैका या रसूलुल्लाह व अला आलिका व असहाबिका या हबीबल्लाह बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠান এখানে আমরা শেষ করব। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। Allah